ইউনিয়নের রায়জাদাপুর গ্রামে সনাতন ধর্মের নামযজ্ঞর যে একটা সুন্দর গেট, সেটাকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আজ। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গেট। আমরা গেটকে প্রদর্শন করব এবং ভিতরে যে বিভিন্ন অংশগুলো সেগুলোর দিকে আমরা যাব। তো আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর দিকে আমরা গেটের মধ্যে আমরা যাওয়ার চিন্তা করতেছি, যেখানে মূলত মূল যে নামযজ্ঞটা হচ্ছে সেখানকে জায়গাটায়। তাহলে চলুন দেখা যাক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এটা হলো গিয়ে নামযজ্ঞর প্রথম যে গেট থেকে শুরু করে যে আলোকসজ্জা করা হয়েছে সেটারই আপনারা অংশটা কিছুটা দেখলেন। এবার তাহলে চলেন ভিতরে অংশটুকু দেখানো যাক আপনাদেরকে। এটা হলো গিয়ে বিশাল বড় আকৃতির একটা নামযজ্ঞ মঞ্চ করা হয়েছে, যেটা শৈলকুপা থানার সবচেয়ে বড় একটা নামযজ্ঞ এবং ভালো একটা ধর্মীয় অনুষ্ঠানের জায়গা। সেটা রায়জাদাপুর বটতলা নামে সবাই চেনে। সেইখানে গেলে নামযজ্ঞটা হচ্ছে, সেটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আসলে মঞ্চটা হয়েছে। মঞ্চটা অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ হয়ে গেছে। আপনাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আপনারা জানানোর চেষ্টা করবেন। তো আমরা যদি এখন আর একটা মন্দিরে যাই, মন্দিরের বিশিষ্ট জায়গাটা দেখাই। এই যে বট গাছগুলো, এটা হলো শত শত বছরের আগের বট গাছ, এখনকার না। তো এটা হলো গিয়ে শিব মন্দিরটা দেখুন, টাইলস দিয়ে আসলে কত সুন্দর করে শিব মন্দিরটা তৈরি করা হয়েছে। এবং শিব মন্দিরের পাশেও একটা বট গাছ আছে। এই বট গাছগুলো শত শত বছর আগের এই বট গাছ এখনও রয়েছে ঠিক সেরকম অবস্থায়। পাশে একটা দুর্গা মন্দির রয়েছে, এটা সম্পূর্ণ টাইলস দ্বারা বিশিষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই বট গাছগুলো অনেক মানে যুগের কথায় বললেই চলে। অনেক বছর আগের থেকে এই যে বট গাছ আমি নিজে পর্যন্ত দেখে আসছি এই বট গাছগুলো। তো এই জন্য এখানের বিষয়টা ঐতিহাসিক, হিন্দু ধর্মের সবচেয়ে মূল্যবান একটা দর্শন। সেটা হলো এই রায়জাদাপুর বটতলা নামে পরিচিত সবাই। তো নামযজ্ঞর যে মঞ্চটাকে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে, আপনারা দেখতেই পাচ্ছেন যে নামযজ্ঞর মঞ্চটা অনেক সুন্দর করে তুলছে এবং খুব সুন্দর আকারে সাজিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের